তবে যাই বলো না কেন, জীবনের আসল সুখগুলো কোথায় আছে বলো তো? উম, ওই দোকান থেকে যখন বাপুজি কেক কিনে খাওয়া হয়, তখন ধরো তুমি হঠাৎ লাকি হয়ে গেলে যে তোমার বাপুজি কেকটার কর্নারে একটা মোরব্বা রয়েছে, সেইটা পাওয়াতে। বা ধরো 5টা বড় বড় ফুচকা খেয়ে ফেলার পরও যে লাস্ট ফুচকাটা ফুচকা কাকু ফাউতে দিচ্ছে মশলা দিয়ে, তার মধ্যে একটু লেবু চিপে, ওইটার মধ্যে যেন ওই 5টা ফুচকা খাওয়ার চেয়েও বেশি স্যাটিসফ্যাকশন ওই ফুচকাটাতে। বা ধরো ফ্যামিলির সাথে প্ল্যান করা যে এই রোববার দুপুরে কী খাওয়া হবে, কী রান্না হবে। বা সব বান্ধবীরা মিলে বসে সেই পুরনো প্রেমগুলোকে নিয়ে ডিসকাস করাতে, বড্ড খারাপ ছিল ছেলেটা, বড্ড ঠকালো বুঝলি তো আমাকে, এইগুলো বলাতে। বা ধরো আম, বিকেলবেলা হাঁটতে হাঁটতে গিয়ে সেই চায়ের দোকানটা থেকে চা খেতে, বড্ড ভালো চা করে লোকটা। বা শীতের দুপুরে ঘরের ঠিক সেই কর্নারটা খোঁজাতে যেখানে সুন্দর রোদ আসে, সেখানে বসে একটা সুন্দর গল্প বই পড়তে। বা ফ্লাইটে ট্রাভেল করলে বোর্ডিং পাসগুলো জমানোতে। বা নিছকই একটা নিশ্চিন্ত দুপুরে আকাশ পাতাল ভাবতে। এই লাক্সারিগুলো যাদের কাছে আছে না, তাদের কাছে আমার মনে হয় আম, এর চেয়ে বেশি সাকসেসফুল আর কিছু হতে পারে না। এবং এটাও কিন্তু জানবেন, এই লাক্সারি সবার থাকে না। এই ছোটো ছোটো হ্যাপিনেসগুলো পাওয়ার যে আনন্দ, এইটা যারা ভোগ করতে পারছে তাদের থেকে সুখী বোধহয় কেউ নেই, তাদের থেকে সাকসেসফুল বোধহয় কেউ নেই। তুমি যত পৃথিবীর কোণা কোণা ঘুরে নাও, যত সুখ পেয়ে নাও, যত টাকা অর্জন করে নাও, এই ছোটো ছোটো সুখগুলোর কাছে বোধহয় কোনো কিছুই আম, বড় নয়। এই সাকসেসটা বোধহয় সব থেকে বড় সাকসেস। এন্ড অফ দ্য ডে স্ট্রেস ফ্রি হয়ে এই ছোটো ছোটো আনন্দগুলোকে উপভোগ করা, তাই না?